দীপঙ্কর শ্রীজ্ঞানের অপর নাম অতীশ। যে সকল বাঙালি বৌদ্ধ আচার্য তিব্বতে যান তাদের মধ্যে দীপঙ্কর শ্রীজ্ঞান সর্বাপেক্ষা প্রসিদ্ধ এবং এখনও সেখানে তার স্মৃতি পূজিত হয়। বাংলাদেশের বিক্রম মণিপুরে গৌড়ের রাজবংশে 980 খ্রিস্টাব্দে দীপঙ্করের জন্ম হয়। তার পিতার নাম কল্যাণ শ্রী, মাতার নাম প্রভাবতী। 19 বছর বয়সে তিনি উদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা গ্রহণ করেন। পরে তিনি সুবর্ণদ্বীপের প্রধান ধর্মাচার্য চন্দ্রকীর্তির নিকট 12 বছর বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেন। দেশে ফিরে এসে তিনি বিক্রমশিলা বিহারের প্রধান আচার্যের পদ লাভ করেন। কিছুদিন পরে তিব্বতের রাজার আমন্ত্রণে তিনি তিব্বত যান। তিব্বতের নানা স্থান ভ্রমণ করে তিনি বৌদ্ধ ধর্মের সংস্কার করেন এবং মহাযান প্রচার করেন। তিনি প্রায় 13 বছর তিব্বতে বসবাস করেন এবং সেই সময় তিনি প্রায় 200 খানি গ্রন্থ রচনা করেন। 1053 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে অতীশ দীপঙ্করের মৃত্যু হয়।